কত বছর পরে যে সে মায়ের কাছে রাত কাটিয়েছে এর তো কোনো হিসাবই নাই। মেয়ে মানুষ শুধু আসলে ত্যাগ করতেই জানে। আর মাটির চুলার রান্না তো গ্রামের বাড়িতে অসাধারণ লাগে। আর সাথে যদি নিজের গাছের বোম্বাই মরিচ হয় সেটা তো তুলনাহীন, এটার কোনো তুলনাই হয় না। তো এটা খেতেই চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। এই যে আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আপনাদের ভাইয়াকে কিন্তু নিচ্ছি না, তাকে বাসায় রেখেই যাচ্ছি। এই যে আপনাদের ভাইয়া হুজরাতকে রেডি করিয়ে দিচ্ছে। আর এখন বাজে 3টা, আমরা 3টায় রওনা দিয়েছি। তো গাড়ির ভিডিওটা আর আসলে আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো আমরা আসরের পরপর চলে আসছি, মাগরিবের একটু আগে আগে। তো ঢুকেই দেখলাম খালার নতুন বাসা। এই যে খুব সুন্দর, মানে অর্ধেক হয়েছে বাসাটা, ফুল কিন্তু কমপ্লিট হয়নি। তো ঢুকেই পাড়া দেওয়া যায় না, এত ঠান্ডা। যেহেতু গ্রামের বাড়ি, তো পাকের ঘরটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে যা বলার মতো না। যে একজন দাঁড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে, আর আমার খালা খুব পরিপাটি করে রেখেছে সব কিছু। তো আসার সাথে সাথে খালা মুড়ি মাখিয়ে দিল, নিজের গাছের ধনেপাতা সব কিছু নিজের, মুড়ি চানাচুরটা বাদে আসলে। তো সবাই মিলে গল্প করতেছি আর মুড়ি খাচ্ছি। আর এই খাওয়াটা কে কে খান গ্রামের বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে সবাই একসাথে, ঢাকায়ও কিন্তু আমরা খাই, শহরেও এগুলা খাওয়া হয় সবাই মিলে। আর এই জিনিসগুলো যেমন ভর্তা, মুড়ি মাখা, যে কোনো জিনিস কিন্তু দেখবেন একা খেলে ভালো লাগে না, সবাই মিলে খেলে কিন্তু খুব দ্রুত শেষও হয়ে যায়, খুবই ভালো লাগে, কারাকারি অবস্থা হয়ে যায়। তো এই যে মুড়ি খাচ্ছি। তো এখন বাজে প্রায় 9টার মতো। এই যে মা আছে সাথে, সবাই খালাতো বোন আছে, ওরা আবার এখান থেকে ওদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে যাবে। তো একসাথে আমরা বের হয়েছি। আর মনে হচ্ছে যে গল্প মনে হয় আসলে আমাদের কাছ থেকে শেষই হয় না, যত জায়গার কথা আছে মনে হচ্ছে এখানে এসে আমরা উপস্থাপন করেছি এই অবস্থা। আর খালা আমার মায়ের মতো। আমার মার পরে যদি আমি মনে করি আমার মা যদি মরে যায়, আমার খালা আমার মার জায়গাটা দখল করে নিয়েছে অলরেডি, তার কাছে এসে শান্তি পাবো। তো খালার কাছে এসেই আসলে কয়েকটা দিন থাকি বছরে, না হলে তো আর থাকার জায়গা নেই মায়ের বাসার কাছে। কারণ মায়ের বাসা কাছাকাছি, যেও থাকতে পারি না, মন চাইলেও আসলে মার সাথে থাকতে পারি না। তো দেখেন পাগলিটা খেলাধুলা করতেছে, একদম হাড়ি পাতিল নিয়ে সব কিছু। আর এগুলো গাছের বরবটি, খালা কুচি কুচি করে কাটতেছে। এগুলো নুডলস, অন্যান্য সবজি বাচ্চাদের জন্য সব কিছু। আর খালা বাসি জিনিসটা কখনো পছন্দ করে না আমার এই খালাটা অত্যন্ত, মানে কি বলবো, আর এত পরিশ্রমী মানুষ হয় যা বলার মতো না। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একদম প্রায় 1টা পর্যন্ত গল্প করে ঘুমিয়ে গেছি। এখন সকাল। তো গ্রামের বাড়িতে সকালটা কিন্তু মনে হয় যে অনেক সকাল হয়ে গেছে। তো এতক্ষণ কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, এই কারণে খালার এই সিন্দুকটা আর খালা খুলে নাই। এখন আপনাদের সাথে সিন্দুকটা আমি শেয়ার করব, সিন্দুকের মধ্যে কি কি আছে। তো এই যে দেখেন সিন্দুকের বাতগুলো খুলতেছে। আসলে আপনারা দেখলেও হাসবেন যে এটার মধ্যে কি আছে। এটা আসলে একটা সেলফ ছিল রান্নাঘরে, কিচেনের যে সেলফ থাকে। তো খালা যখন নতুন আবার বাড়ি করেছে, ওইখানে সব পুরাতন জিনিস বের করে ফেলেছে। এটা তার মুরগির খোয়ার বানিয়েছে, যে দেখেন। আর আলহামদুলিল্লাহ এত পরিমাণের মুরগি হয়েছে যা বলার মতো না, এত পরিমাণের। তো এই যে এই বড় মুরগিগুলো বের করতেছে, আর বাচ্চা সহ যেগুলো, এগুলো ওইখানে রাখতেছে। তো আমি আবার বলি যে খালার সিন্দুকটা খুব সুন্দর ছিল। আসলে অনেক বেজি আছে, বাড়াল আছে, তো এগুলো নাকি রাখা যায় না। এই যে দেশি মোরগ, কত বছর পর আসলে নিজের হাতে এইরকম নিজের চোখে দেখতেছি। আর গলাছিলা মুরগি কিন্তু আমার ছোট কাল থেকে খুবই পছন্দ। এই যে দেখেন আরও আছে, তার মানে সে কতটা পরিশ্রম করে, যে কত মুরগির বাচ্চা প্রায় আমার মনে হয় মাশাআল্লাহ দিলে 50টার উপরে তো হয়েই যাবে, বড় মুরগি ছাড়া। তো এখানেও কিছু মুরগি রাখা আছে। এখানে একটা সহ 4-5টা ছা দিয়ে আলাদা রেখেছে, কারণ এটার সাথে না ওইগুলো মিলে না। মানুষ যেমন আসলে এক জায়গায় থাকলে খুঁটিনাটি কত কিছু ঝগড়া বিবাদ হয়, ঠিক পশু পাখির মধ্যেও কিন্তু তা হয়েই থাকে। তো আমি খুব এক্সাইটেড আসলে আমার এই ব্লগটা নিয়ে, গ্রামের ব্লগ। এই যে আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর।
তো খালার বাসাটা আসলে অর্ধেক হয়েছে, সে আস্তে আস্তে সব করবে। এখানে রান্না চড়িয়ে দিয়েছে লাকড়ির চুলাতে, আর পানি তো অল টাইম আছে। আর হচ্ছে বাহির থেকে এসে যেন বালি না পড়ে, এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ, ছোট ছোট বোম্বাই মরিচ হয়, বাট এত মজা খেতে, টেস্টি। টেস্টি বলতে কি বেশি ঝালো না, কম ঝালো না। তো অনেকে তো আবার এটা ভুল ধরে ফেলবেন। তারপর হচ্ছে যে দেখেন পেঁপে, পেঁপেটা কত সুন্দর বড় জাতের, এটা কিন্তু আরও অনেক বড় হবে। তারপর হচ্ছে সিম, আপনাদের সাথে হচ্ছে নেক্সট ব্লগে শেয়ার করব এগুলো পেরে হচ্ছে কি কি করতেছি সব কিছু। তো যারা যারা আমার ব্লগ দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসে। আমি যাদের ভিডিও দেখি আমি এই কাজটা করি। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।